হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আসলে আমি কিছু কথা বলতে চাই যেটা অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই খারাপ লাগবে। আসলে এটাই বাস্তব যে একটা মেয়ে বিয়ের পর যখন শ্বশুর বাসায় যায়, তখন সে শ্বশুর শাশুড়ি ননদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে না। আসলে মনের মিল না হইলে যেটা হয়, তখন তার বিরক্ত লাগে শ্বশুর শাশুড়ি ননদকে, হাজব্যান্ডের সঙ্গে রাগারাগি। হাজব্যান্ড যখন তার কথা অমান্য করে, তখন সে এমন একটা পর্যায়ে চলে যায় যে তার কাছ থেকে ডিভোর্স পর্যন্ত চেয়ে নেয়। আসলে আপু, আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, ডিভোর্স নিয়ে বাবার বাসায় যায় দেখেন, আসলে বাবার বাসার ভাত তখন কতটা দামি হয়ে যাবে। আমরা যখন বাবার বাসায় থাকি বিয়ের আগে, তখন আমরা থাকি রাজরানী। আমরা যেটা বলি বাবা মা সেটা শুনে, আমরা যেটা আবদার করি বাবা মা সেটাই পূরণ করে। এমনকি আমাদের একটু জ্বর হলে তারা আকুলভাবে ভেঙে পড়ে। তারা এমন পজিশনে যায় যে জ্বরটা তাদের হয়েছে, আমাদের না। কিন্তু একটা মেয়ে ডিভোর্স নিয়ে যখন বাবার বাসায় যায়, তখন দেখবেন আপু, 1 বছর 2 বছর 3 বছর বা 1 মাস 2 মাস আপনাকে খুব আদর যত্ন করবে। আপনাকে বুঝতেই দিবে না আপনি একটু কষ্টে আছেন বা মানসিক কোনো চাপে আছেন। তখন আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, তখন আপনাকে এত আদর যত্ন করবে যা কল্পনার বাহিরে। কিন্তু যখন তাদের 1 বছর 2 বছর কেটে যাবে, তখন তারাও একটা কটু কথাতে তখন বলেই দিবে যে আসলে তোর দোষে তোর সংসারটা তুই ভেঙেছিস, আমাদের কোনো হাত ছিল না, আসলে তুইও অপয়া। এই কথাটা আপনাকে শুনতেই হবে। হ্যালো আপু, ডিভোর্সের পর না বাবার বাসায় ভাত অনেকটা দামি হয়, সেটা এখন আপনি বুঝবেন না। যখন আপনি ডিভোর্স দিয়ে বাবার বাসায় যাবেন, তখন বুঝবেন যে আসলে বাবার বাসার ভাতটা কতটা দামি। এখন একটু হাজব্যান্ডের সঙ্গে রাগারাগি হইলে বলেই দেন না রাগের মাথায় যে আপনার সঙ্গে থাকবো না, আপনার সঙ্গে সংসার করব না, আপনার সঙ্গে আমার যাচ্ছে না বলে আপনি এমন একটা পদক্ষেপ নেন যেটা আপনার জন্য ঠিক না। আসলে আপু, আপনি যদি তাদেরকে ভালোবাসেন, তারাও কিন্তু আপনাকে ভালোবাসবে। আপনি যদি তাদেরকে সম্মান করেন, তারাও কিন্তু আপনাকে সম্মান করবে। আমি নিজে প্রমাণ যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি যা আমি আলহামদুলিল্লাহ অনেক গর্ববোধ করি। আসলে আমার লাইফে যেটাই হয়ে থাক না কেন বা তাদের লাইফে যেটাই হয়ে থাক না কেন, কিন্তু আমি তাদেরকে পাই অনেক হ্যাপি, সো তারাও আমাকে পায় অনেক হ্যাপি। সো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আর ভালোবাসা না দিলে তখন আপনাকে বিরক্ত লাগবে, তাদেরকে আপনার সহ্য হবে না। সো আপু, এই কাজটা করিয়েন না যে সামান্য একটু বিষয়ের জন্য আপনার নিজের জীবনটা আপনি নিজের হাতে নষ্ট করে ফেলবেন। সো আমার ভয়েসটা হয়তো বা অনেকেরই খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব।